নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশিফল। রাশিফল আসলে গোচর ফল। গোচর ফলকেই আমরা প্রচলিত ভাবে জানি যে রাশিফল। গোচরে বা ট্রানজিটে গ্রহদের সঞ্চার, মুভমেন্ট ইত্যাদির ওপর ভিত্তি করেই কিন্তু এই রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়। গোচর ফলই হচ্ছে আসলে রাশিফল। ধনু রাশি, ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস ন্যাচারাল জোডিয়াকের যেটা 9th হাউস বা নবম ঘর। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাস কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সময় কতটা আপনাকে সাপোর্ট করবে বা সময় কতটা আপনার বিপক্ষে বা বিরুদ্ধে যাবে, এটাই হচ্ছে রাশিফল। এবং এই রাশিফল থেকে জাতক জাতিকারা নানা রকমের একটা মানসিক প্রস্তুতি বা মেন্টাল প্রিপারেশন ইত্যাদি তৈরি করে থাকেন। ব্যক্তিগত বার্চার্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বার্চার্ট সাপেক্ষে অনেক কিছুই কিন্তু ভ্যারি করে। ধনু রাশি ধনু লগ্ন, আপনার রাশি ধনু লগ্ন অন্য কিছু, আপনার লগ্ন ধনু রাশি অন্য কিছু, তাহলেও এই ভিডিও আপনার জন্য। আর যদি রাশি লগ্ন উভয়ই ধনু হয় তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনার জন্য। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাসে যে সঞ্চার, গোচর বা গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, তাতে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তা হচ্ছে রাশি লগ্নের অধিপতি পুরো মাসটাই কিন্তু ষষ্ঠে থাকছে। কিন্তু 13ই জুন 13th জুন রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে একটি নক্ষত্রের পরিবর্তন করবে। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করবে। এবং ধনুরাশি ধনু লগ্নের জন্য কিন্তু এই যে রোহিণী নক্ষত্র, যার অধিপতি চন্দ্র, সেই চন্দ্র কিন্তু ধনুরাশি ধনু লগ্নের অষ্টম স্থানের অধিপতি। ফলে এটা মাথায় রাখতে হবে যে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে, সেকেন্ড হাফ থেকে 13ই জুন অনওয়ার্ডস কিছু হেলথের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে যারা কিডনির সমস্যায় ভুগছেন, কোল্ড অ্যান্ড কাফের সমস্যায় ভুগছেন, ওয়াটার রিটেনশন জনিত সমস্যায় ভুগছেন, তাদের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। পঞ্চমপতি পঞ্চমে পুরো মাসটাই থাকছে, অর্থাৎ মঙ্গল পঞ্চমে পুরো মাসটাই থাকছে। তৃতীয়ের অধিপতি শনি পুরো মাসটাই থাকছে। চতুর্থে রাহু থাকছে পুরো মাস, যথারীতি দশমে কেতু থাকছে পুরো মাস। আর 6th হাউসে বা ষষ্ঠ ঘরে শুধুমাত্র রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি নয়, সেখানে শুক্র, বুধ এবং রবিও থাকছে। শুক্র তাদের সপ্তমে চলে আসছে 12ই জুন, আর রবি বুধ তাদের সপ্তমে চলে আসছে 14th জুন। এই হচ্ছে গ্রহ অবস্থান ধনুরাশি ধনু লগ্নের জন্য এই জুন মাসে। এবার এই গ্রহ অবস্থান অর্থাৎ এই গোচর সঞ্চারের ভিত্তিতে তৈরি হবে এই জুন মাসে তাদের রাশিফল, যেটা আসলে মূলত গোচর ফল। যেটা তো আমি আপনাদের বললামই যে 13ই জুনের পর হেলথের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। শুধু হেলথ নয়, লিটিগেশন বা আইনি সমস্যায় যারা রয়েছেন সেখানেও কোনো না কোনো ভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে। ইমোশনাল সেটব্যাক তৈরি হতে পারে 13ই জুনের পর থেকে। মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হওয়া, আঘাত পাওয়া, মেন্টাল আপসেটনেস ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে আফটার 13th জুন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র মোটামুটি শুভই থাকছে, বিশেষ কোনো অসুবিধে থাকছে না। বিশেষ করে যারা কোনো টেকনিক্যাল ফিল্ড বা টেকনোলজি বেসড কাজকর্ম করেন, যারা কোনো ভূমি জমি নির্মাণ সংক্রান্ত কাজকর্ম করেন, ল্যান্ডকে প্রমোট করেন, এই ধরনের কাজকর্মের ক্ষেত্র কিন্তু বেশ শুভ। যারা কোনোভাবে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ। আয়ের ক্ষেত্র বিভিন্নভাবে শুভ থাকছে, তারা লাভবান হতে পারেন। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকবে, বিভিন্নভাবে প্রবল থাকবে। শারীরিক কারণে, কোথাও কোথাও পরিবার পরিজনের শারীরিক কারণে, কোথাও কোথাও ঋণ রিপে করার কারণে, লোন পরিশোধ করার কারণে
কিছু ব্যয়ের প্রাবল্য কিন্তু তাদের থাকছে। কোথাও কোথাও স্বামী বা স্ত্রী চিকিৎসা ইত্যাদির কারণে, কোথাও কোথাও ব্যবসায় বিনিয়োগের কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে। এরপর বলবো যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, অত্যন্ত শুভ তাদের জন্য। তাদের স্ট্যামিনা, তাদের স্পিরিট, তাদের ডিটারমিনেশন প্রবল থাকবে, বিভিন্ন ভাবে সাফল্য লাভ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা সফল হবেন এবং বিভিন্ন ভাবে তাদের মনের মধ্যে যেটা একটা ডিটারমাইন্ড হয়ে তারা যেগুলো করতে চাইছেন, যেখানে যেখানে তারা বদ্ধপরিকর, যেখানে যেখানে তারা কনসেন্ট্রেটেড, সেখানেই কিন্তু তারা নিশ্চিত রূপে সাফল্য পাবেন। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও 14 জুনের পর থেকে বিশেষ সাফল্য। কারণ যেটা এ মাসে বিশেষ থাকছে, তাদের ডিটারমিনেশন এবং কনসেন্ট্রেশন অত্যন্ত প্রবল থাকবে এই মাসে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু তারা সফল হবে। শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা হচ্ছে যেখানে যেখানে নমনীয় বা ফ্লেক্সিবল হওয়ার প্রয়োজন, সেটা কিন্তু তাদের সেই নমনীয়তা বা নিজেদের ফ্লেক্সিবল রাখার বিশেষ প্রয়োজন কিন্তু হতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেটাও শুভ থাকছে এই মাসে। সম্পর্কের মধ্যে প্যাশন বৃদ্ধি পাবে, ক্লোজনেস বৃদ্ধি পাবে। যারা কোনো সম্পর্কে নেই, সেখানে আকস্মিক প্রেমের সম্পর্ক তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, 14 জুনের পর অত্যন্ত শুভ, বিশেষ শুভ। আন্ডারস্ট্যান্ডিং, মাধুর্য, প্রীতি দাম্পত্য জীবনে বৃদ্ধি পাবে। বিবাহিত নন যারা, কিন্তু বিবাহ ইচ্ছুক, সেখানে 14 জুনের পর সময় তাদের ফেভার করবে। বিবাহের যোগাযোগ, অ্যারেঞ্জমেন্ট, নেগোসিয়েশন ইত্যাদি তৈরি হতে পারে। 14 জুনের পর বিবাহের ক্ষেত্র অত্যন্ত প্রবল হতে চলেছে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র এই মাসে অতীব শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য থাকছে। সন্তানের কারণে আপনারা গর্বিত হতে পারেন এবং সন্তুষ্ট হতে পারেন। সন্তানের সাফল্যের ক্ষেত্র বিশেষ শুভ। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করতে চাইছেন, বুকিং করতে চাইছেন, সেখানেও কিন্তু এই মাস বিশেষ শুভ। আর 14 জুনের পর অধিকতর শুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ করে যারা নেটওয়ার্কিং এর ব্যবসা, হোটেল এন্ড হসপিটালিটির ব্যবসা করেন, 14 জুনের পর অর্থাৎ 3rd উইক এবং 4th উইক এ মাসে বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। প্রথম 2টি সপ্তাহ কিছুটা বিঘ্ন, বাধা বিঘ্ন, সংকুল হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, 3য় সপ্তাহ এবং 4th সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল। নানা রকম ভাবে মর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো পুরো মাসটাই শুভ। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথম 2টি সপ্তাহে সতর্ক থাকতে হবে। যারা কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ কাজকর্ম করেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্ন ভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, বিশেষ শুভ ফল আপনারা পেতে চলেছেন এ মাসে। তবে শেষ 2টি সপ্তাহ, 3rd উইক এবং 4th উইক, আরো বেশি করে আপনাদের জন্য শুভ। যোগাযোগের মাধ্যমে প্রচুর শুভ ফল লাভ এই সময় আপনারা করবেন। আউট অফ স্টেশন বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে কর্মসূত্রে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ ফেভারে থাকছে না, কিন্তু শেষ 2টি সপ্তাহ ক্রমশ আপনাদের অনুকূলে আসবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অতীব শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রা, যোগাযোগের মাধ্যমে ইচ্ছা পূরণ, সাফল্য ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজে পড়িয়ে থাকেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, যারা ইউনিভার্সিটিতেও পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। শেষ 2টি সপ্তাহে যোগাযোগের মাধ্যমে ইচ্ছা পূরণ,
প্রবল পরিমাণে এই ক্ষেত্রে সম্ভাবনা থাকছে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য এ মাসে একটা বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওভার অ্যাসেসমেন্ট। আজকের পৃথিবীতে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যারা নিজেদের অতিশয় বুদ্ধিমান মনে করেন, ওপাশের মানুষরাও কিন্তু ক্রমশ বুদ্ধিমান হয়ে উঠেছে। সুতরাং ওভার অ্যাসেসমেন্ট কিন্তু আপনাদের কিছুটা বিলম্বিত করতে পারে। তবে 14 জুনের পর ক্রমশ আপনাদের পরিস্থিতি একটা ভারসাম্য কিন্তু তৈরি করে দেবে। বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা এই মুহূর্তে কোন রকম ভাবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, লাস্ট উইকস আপনাদের জন্য শুভ। নতুন কর্ম লাভের ক্ষেত্র শুভ এবং কর্মলাভের মাধ্যমে দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং জন্মস্থান থেকে দূরে বা হোম টাউন থেকে দূরে যাবার প্রবল সম্ভাবনা 14 জুনের পর থেকে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা এই মাসে যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কাজ করেন, ইনভেস্ট করানোর কাজ করে থাকেন যারা বিশেষভাবে এজেন্ট হিসেবে, তাদের জন্য বলবো এই মাসটা পুরোটাই শুভ। তবে 14 জুনের পর আপনাদের যোগাযোগ, আপনাদের দক্ষতা, আপনাদের কমিউনিকেশন স্কিল আপনাদের বিশেষ সাফল্যের জায়গায় কিন্তু নিয়ে আসবে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য বিশেষ শুভ, বিশেষ গুরুত্বপূর্ণ। তার মধ্যে হালকা সবুজ, হলুদ রং, গাঢ় হলুদ, হালকা হলুদ, হলুদ রং এবং সবুজ রং, তার সঙ্গে সঙ্গে হালকা পিঙ্ক, লাইট পিঙ্ক, এই রংগুলো কিন্তু দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করলে আপনারা বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। আপনাদের সপ্তম স্থানে বুধ, শুক্র এবং রবির একত্র অবস্থান 14 জুনের পর বিভিন্ন ভাবে যোগাযোগের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, আপনাদের স্বামী বা স্ত্রীর সাফল্যের মাধ্যমে, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের মাধ্যমে বিভিন্ন ভাবে একটা বিশেষ শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট এই মাসে। তার মধ্যে প্রথমেই বলবো 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 21 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলোও কিন্তু বিভিন্ন ভাবে আপনাদের জন্য শুভ। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা 14 জুন অনওয়ার্ডস আপনাদের মধ্যে যে ট্যালেন্ট, মেরিট, মেধা রয়েছে সেগুলোর সুফল পাবেন, কিন্তু মানসিক অস্থিরতা আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এবং ওভার অ্যাসেসমেন্ট আপনাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। নমস্কার।